আসসালামু আলাইকুম। আজকে একটু সকালে উঠতে দেরি হয়ে গেল, তো চটজলদি একটু রাজীবকে নাস্তা বানিয়ে দিব, যেহেতু ওর অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। তো ও গোছলে গিয়েছে, তো এই ফাঁকে আমি নুডলস রান্না করে নিচ্ছি। ও আবার এরকম স্যুপ নুডলস খেতে অনেক পছন্দ করে। আমি সাধারণত কাঁচামরিচ দিই না, তো আজকে একটু ঝাল করার জন্য কাঁচামরিচটা দিলাম। আর পেঁয়াজ ভুনা করে একটু সামান্য পানি দিয়ে দিলাম, আর একটু হলুদ দিয়ে দিলাম। এরপর পানিটা ঠিক বলক আসার আগেই আমি নুডলসটা দিয়ে দিব। এদিকে আরেক চুলায় আমি আবার চা বসিয়ে দিয়েছি। আমিও সকাল সকাল নাস্তা করে ফেলি। আমি আমার জন্য নুডলসটা আমি এভাবে খেতে পছন্দ করি না। আমি এই জন্য আমার জন্য বানিয়ে শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য বানিয়েছি। তো চায়ের পানি ফুটে এসেছে, এখন আমি চা পাতা দিয়ে দিচ্ছি। সাধারণত আমি আসলে ভিডিওতে ভয়েস দিতে একটু হেজিটেট ফিল করি, এই জন্যই আমার ভিডিওতে আমি ভয়েসটা দিই না। এখন এই যে নুডলসটা বলক এসে গেছে, তো আমি কিছুক্ষণ ঢেকে দিয়ে একটু অপেক্ষা করব। নুডলসের মশলাটা দিয়ে দিচ্ছি। নুডলসের এই মশলাটা একটু বেশি ঝাল হয়, স্পাইসি হয়, তো এটার আবার আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। নুডলসটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। নুডলসটা বলক আসার অপেক্ষা করছি। আমি একটু এই ফাঁকে একটু ডিম পোচ করে নেব আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য। তো আমি সাধারণত এই পানির মধ্যে যখন পানিটা বেশ শুকিয়ে আসে তখন ডিমটা ছেড়ে দিই, কিন্তু আজকে আর তা করলাম না। আজকে ডিম পোচটা আলাদা করে ওটার উপর দিয়ে দিব। আমার নুডলস রান্নার শেষের দিকে এখন ডিমটা দিয়ে দিচ্ছি। নাস্তাটা রেডি। ও খুব পছন্দ করে এবং এটাতে পেটও ভরে যায়। আমারও রান্না করতে খুব সুবিধা, তা মাঝে মাঝে আমি এইটা করি। আর দুজনের জন্য চা বানিয়ে নিলাম, চা ঢেলে নিয়েছি এই যে। তো আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত। এখন আমরা নাস্তা করব।